রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু তার পেছনে অভিযোগ রয়েছে যে নেশাখোর যুবকেরাই প্রতিনিয়ত চুরিকাণ্ডগুলি সংগঠিত করে থাকে। কিন্তু পুলিশ সে জায়গায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুলিশ রীতিমতো শীত ঘুমে আচ্ছন্ন থাকে, আর যার দরুন চোরের দল প্রতিনিয়ত ধাওয়া বসিয়ে চোরের দল প্রতিনিয়ত জিনিসপত্র নিয়ে চম্পট দিলেও চোরদের গ্রেফতার করতে রীতিমতো অক্ষম পুলিশ। এমনটাই অভিযোগ আবারও উঠল ভুঁইয়ার মাথা এলাকা থেকে। গোকুলনগর ভুঁইয়ার মাথা এলাকায় অভিযোগ রয়েছে যে একই দোকানে পরপর দুবার চুরি হয়েছে এবং জানা যায় গোকুলনগর ভুঁইয়ার মাথা এলাকায় ব্যবসায়ী রবীন্দ্র দাস শনিবার রাত 10টা নাগাদ তার মুদিমাল দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের ঝাপকাটা দোকানের নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে দোকানের মালিক রবীন্দ্র দাস জানান যে এর আগেও সরস্বতী পুজোর রাতে তার দোকানে চুরি হয়েছে। পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সে বিষয়ে দোকান মালিক কি বলছেন শোনাচ্ছি। মানে 20-25 টাকা মতো মানে মাল উঠেছিল। কালকে আপনি কটা অবধি দোকান থেকে করছেন? আর চুরি হয়েছে আপনি টের পাইছেন কোন সময়? মানে জানতে পারছেন সকালবেলা? সকালবেলা আমার ছোট হয়ে যায়। কত টাকা মাল চুরি হয়েছে? প্রায় 25 থেকে 30 লাখ টাকা। ক্যাশ টাকা ছিল দোকানে? ক্যাশ টাকা আছে। কত টাকা ছিল? টাকা আছে প্রায় 4,000 টাকার মতো আছে। পুলিশকে আইছে? পুলিশ আছে। কি নামটা? রবীন্দ্র দাস। আপনার দোকানটা কোন জায়গায়? ভুঁইয়ার। আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ কিন্তু বিরাজ করছে। তবে একই দোকানে পরপর চুরি কাণ্ড, আর সেখানে চোর পার পেয়ে যাচ্ছে, আর পুলিশ সেই জায়গায় চোরের মাস্টার মাইন্ড তো দূরের কথা, সাঙ্গপাঙ্গদের সেখানে পাকড়াও করতে বা গ্রেফতার করতে ব্যর্থ। তাই সেই জায়গায় পুলিশি ভূমিকায় কিন্তু সেখানে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা নিয়ে সেখানকার মানুষ কিন্তু এখন চিন্তিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।